কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। পৃথিবীতে আমরা প্রথম যখন এসেছিলাম আমাদের মতো দুর্বল আর কেউই ছিল না। একটা মুরগির ডিম থেকে যখন একটা মুরগির বাচ্চা বের হয়, ছোট্ট মুরগির বাচ্চা নিজে নিজেই দৌড়াতে পারে, নিজের খাবারটা নিজেই বেছেই খেতে পারে। হাঁসের ডিম থেকে একটা হাঁসের বাচ্চা বের হয়, নিজে নিজেই দৌড়াতে পারে, নিজের খাবার নিজেই খেতে পারে। কিন্তু আমি আর আপনি দুনিয়ায় যখন এসেছিলাম, এত দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমরা পরমুখাপেক্ষী ছিলাম, মানুষের দিকে তাকিয়েছিলাম, চিত হয়ে শুয়েছিলাম, ওয়া ওয়া করে কান্না করা ছাড়া আমাদের কোনো ভাষাই ছিল না। না নিজের খাবার নিজে চিনতে পারতাম, না নিজের খাবার নিজে খেতে পারতাম, অন্যের সাহায্য ব্যতীত আমরা চলতেই পারিনি। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এত দুর্বল করে তৈরি করলাম, তোমাদের মতো দুর্বল এই পৃথিবীতে আর কোনো জাতি ছিল না। এসেছি অত্যন্ত দুর্বল হয়ে, পেটে ব্যথা হয়েছে, ওয়া ওয়া করে কান্না করছি, খিদার যন্ত্রণায় বাঁচি না, ওয়া ওয়া করে কান্না করেছি, বিছানার ভেতরে পায়খানা প্রস্রাব করে দিয়েছি। আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, ওয়া ওয়া করে কান্না করা ছাড়া আমাদের কোনো পথ খোলা ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আমি তোমারে খুব দুর্বল করে তৈরি করলাম। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, এরপরে আমি আল্লাহ তোমারে ক্রমান্বয়ে আস্তে আস্তে দেহের ভিতরে শক্তি সমর্থ ঢুকায়া দিলাম। তুমি যে মানুষটা চিত হয়ে শুয়েছিলে, এবার তুমি কাজ হতে পারো, উপর হতে পারো, হামাগুড়ি দিতে পারো। আস্তে আস্তে তোমার আমি শক্তি দিলাম, তুমি দাঁড়াতে পারো, শক্তি দিলাম, 1-2 কদম করে আস্তে আস্তে তুমি সামনে এগিয়ে যেতে পারো। যেতে যেতে তোমার বয়স যখন 10 বছর হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহের ভেতরে আগের চাইতে তুলনামূলকভাবে অত্যন্ত শক্তি সমৃদ্ধি দিয়া তোমার দেহটারে আমি পরিপূর্ণ করে দিলাম। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অতঃপর শক্তি সমর্থ দিয়েছি। কিন্তু আমার বান্দারা শোনো, এরপরে আমি তোমাদেরকে যৌবন দিলাম। বয়স যখন তোমার 15 পেরিয়ে গেল, বয়স যখন তোমার 20 বছর হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যৌবন নামক একটা শক্তি সমৃদ্ধি তোমার দেহের ভিতরে ঢুকায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, যখন এই শক্তি তোমার দেহের ভিতরে আসছে, পূর্বের যত দুর্বলতা ছিল সব তোমার দেহ থেকে বেরিয়ে গেছে। এখন তুমি শক্তি সমৃদ্ধশালী, এখন তুমি নিজের মতো নিজের কাজ নিজে করতে পারো। এখন তোমার বিশাল পাওয়ার, এখন তোমারে দেখলে মানুষ ভয় পায়, কারণ এখন তোমার দেহে শক্তি আছে। মানুষ একটু আমার দিকে একটু খেয়াল করে, পৃথিবীতে মানুষ দুনিয়ার যত খারাপ কাজ আছে এগুলো কোন বয়সে করে? যৌবনে। চুরি করে যৌবনে, টেন্ডারবাজি যৌবনে, চাঁদাবাজি যৌবনে, দুনিয়ার যত খারাপ কাজ আছে যৌবনে করে। এই যৌবন কিন্তু সারা জীবন থাকে না। যখন যৌবন চলে যায়, দেখবেন এককালের সন্ত্রাস, এখন তিনি মসজিদের প্রথম কাতারের মুসল্লি এবং তাকবীরে উলার সাথে তিনি নামাজ পড়েন। এই রকমের লোক আছে না নাই? তার মানে এখন শরীরের শক্তি নাই, করবে কি? চিন্তা করতেছে এখন আল্লাহ বিল্লাহ করে আমার জীবন কাটাইতে হবে। আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন, বান্দা, আমি তোমারে দুর্বল করে তৈরি করছিলাম, এরপরে তোমারে শক্তি দিলাম। তবে মনে রেখো, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, দেহ থেকে একদিন এই শক্তি চলে যাবে, আবার তুমি দুর্বল হয়ে যাবে। আর তুমি যখন দুর্বল হবে, সেটা হলো তোমাকে আমি বার্ধক্য দেব। জীবনের অন্তিম কাল তোমার জীবনে আসবে, যেটা এসেছে, পেছনে যা হারিয়েছো তার কখনো ফিরে পাবে না, পাওয়া সম্ভব নয়। যৌবনটাকে বলা হয় মেহমানের মতো,
যৌবন একটা মেহমান। আপনার বাড়িতে মেহমান আসে, মেহমান কি আপনার বাড়িতে সব সময় থাকে? না, মেহমান আসে সাময়িক সময়ের জন্য। মেহমান যখন সাময়িক সময়ের জন্য আসে, মেহমানকে পেলে আমরা আপ্যায়ন করার জন্য পাগল পারা। মেহমান বাড়িতে আসছে, নতুন জামাই, জামাইয়ের জন্য দেশি মোরগ, পোলাও, কোরমা, খাসি, গরুর গোশত, ডিম ইত্যাদি ইত্যাদি হাবিজাবি কত কিছু রান্না বান্না হয়। মেহমান যখন চলে যায় তখন এগুলোর আর কোনো দাম থাকে না। যতক্ষণ মেহমান আসবে ততক্ষণ এগুলোর প্রতি সবার একটা আলাদা একটা আগ্রহ থাকে। আমার বন্ধুগণ, যৌবনটা এরকম মেহমানের মতো। এটা যখন আসে তখন এটার খুব মূল্যায়ন থাকে। মেহমান চলে গেলে যেমন এটার আর কোনো কদর থাকে না, যৌবন যখন দেহ থেকে চলে যায় তখন এই জীবনের আর কোনো মূল্য থাকে না। তখন দেখবেন ছেলে তার বাবার ধমক দেয়, ছেলে তার মার ধমক দেয়। যেই ছেলে বাবার পয়সা দিয়া আজকে সেই প্রতিষ্ঠিত হয়েছে, বাবার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ তার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা হয়েছে, সেই সন্তান দেখা যায় আব্বার খবরই নেয় না। এইরকম ইতিহাস আমাদের দেশে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আছে। তাহলে আপনার দেহে যতদিন আপনার শক্তি ছিল, ঘরে আপনার খুব পাওয়ার ছিল, কদর ছিল, ছেলেও আপনার সম্মান করত, মেয়েও আপনার সম্মান করত। এখন আপনার দেহে শক্তি নাই, এখন আপনি কর্ম করতে পারেন না, এখন আর আপনার কোনো দাম নাই। এজন্য আমার বন্ধুগণ, যৌবন অত্যন্ত দামি জিনিস। এটা দেহে যতক্ষণ আছে ততক্ষণ এর মূল্য আছে। শুধু দুনিয়াতে যে যৌবন কালটাকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন তা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনটাকে বান্দার জন্য এত বেশি প্রায়োরিটি দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, এই যৌবন পেয়ে যৌবন কালে যারা আল্লাহর ইবাদতে সময় অতিবাহিত করবে, কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই যুবককে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ। সূর্য মানুষের মাথার সন্নিকটে আসবে, মানুষ আশ্রয়ের জন্য জায়গা খুঁজবে, কিন্তু আশ্রয়ের কোনো জায়গা থাকবে না। সেই দিন আশ্রয়ের জায়গা আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া আর কোথাও নাই। সেই দিন এই কঠিন বিভীষিকাময় অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। তাদের ভেতরে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। আমার যুবক বন্ধুরা, যৌবনে মাথা ঠিক থাকে না। যৌবন আসলে মাথায় ভালো মতো কাজ করে না। যৌবনে অন্য মেয়ের প্রতি আপনার আকর্ষণ হয়, জেনা ব্যভিচারের প্রতি আকর্ষণ থাকে, চাঁদাবাজি সন্ত্রাসের প্রতি আকর্ষণ হয়। আমার বন্ধু, হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, কারণ যৌবন আসলে মাথায় কাজ করে না। কিন্তু আপনারও মনে রাখতে হবে, এই যৌবন কালে যদি আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের রক্ষা করে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদক, জেনা, ব্যভিচার এগুলো থেকে যদি নিজেকে যদি মুক্ত রেখে আপনি যদি আল্লাহর গোলামিতে সময় অতিবাহিত করতে পারেন, আপনার জন্য সুসংবাদ রাসূলুল্লাহ দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। যেই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন সূর্য থাকবে মানুষের মাথার খুব সন্নিকটে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে। মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই দিন ওই কঠিন বিভীষিকাময় অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটাই উপায়, তা হচ্ছে যৌবনটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করা। এই জন্য প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে বলছি, যারা যৌবন হারিয়ে আজকের এই বার্ধক্যে উপনীত হয়েছেন, যৌবন কিন্তু আর ফিরে পাবেন না, পাওয়া সম্ভব না। যেটা চলে গেছে এটা আর জীবনে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা জিনিস মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়ার আগে ওই 5টা জিনিসকে মানুষের মূল্যায়ন করা উচিত। যে 5টা জিনিস জীবন থেকে একবার হারিয়ে যাবে, এগুলো মানুষের জীবনে আর কখনো আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার একজন সাহাবীকে নসিহত করতে গিয়ে বললেন, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযু ইগতানিম খামসিন ক্বাবলা খামস। ও আমার সাহাবী, আমি তোমাকে নসিহত করছি, জীবন থেকে 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে ওই 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হিরামিক। জীবন থেকে তোমার যৌবন হারিয়ে যাওয়ার আগে তোমার এই জীবনটাকে মূল্যায়ন করো। কারণ যৌবন যদি তোমার একবার হারিয়ে যায় এটা আর কখনো ফিরে আসবে না। বার্ধক্য আসার আগেই যৌবনটারে মূল্যায়ন করো। আজ দেখবেন অসংখ্য বৃদ্ধ মানুষ আছে, এখন উনি চলতে পারে না। যৌবনে তার অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, এখন হাতে একটা লাঠি থাকে, লাঠির উপর বর দিয়ে চলে, হাতে তার নাতি থাকে, এরপরেও চলতে তার কত কষ্ট হয়। 1 গ্লাস পানি হাতে নিয়ে খেতে পারে না, পানির গ্লাসটা হাত থেকে পড়ে যায়। আমার বন্ধুগণ, সেই দিন কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনার জীবনে এমন সময় আসতে পারে, দেখা যাবে আপনি একদিন এরকম বার্ধক্যে উপনীত হবেন, বৃদ্ধ হবেন, যৌবনের জন্য আফসোস করবেন, কিন্তু সেটা আর ফিরে আসবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। জীবন থেকে যৌবন হারিয়ে যাওয়ার আগেই তুমি তোমার যৌবনটাকে মূল্যায়ন করো। 2 নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। ও দুনিয়ার মানুষেরা, জীবন থেকে তোমার সুস্থতা হারিয়ে গিয়ে অসুস্থতা আসার আগে সুস্থতার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। কারণ তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ তুমি চাইলে অনেক কিছু করতে পারো, কিন্তু অসুস্থ হয়ে গেলে বিছানায় পড়ে যাবে, তখন তুমি চাইলে অনেক কিছু করতে পারবা না। আজকে দেখবেন মসজিদগুলোতে অনেকে চেয়ার নিয়ে নামাজ আদায় করে। কেন? কারণ সে এখন রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চেয়ার নিয়ে তারে বসে থাকতে হয়। অথচ নামাজের ভেতরে দাঁড়ায় নামাজ পড়া ছিল ফরজ, রুকু করা ছিল ফরজ, সেজদা করা ছিল ফরজ, কিন্তু তিনি সেগুলো করতে পারছেন না, কারণ এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই জন্য অসুস্থতা আসার আগেই সুস্থতার জীবনটাকে মূল্যায়ন করতে হবে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বললেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকারিক। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জীবনে তোমাদের সচ্ছলতা হারিয়ে যাওয়ার আগেই, অসচ্ছলতা আসার আগেই তুমি তোমার সম্পদটারে কাজে লাগাও। সম্পদ এখন আছে, একদিন থাকবে না, যখন আছে তখনই মূল্যায়ন করো। সম্পদ থাকতে সম্পদটারে অপচয় করো না, অপব্যয় করো না, এগুলোকে কাজে লাগাও, তাহলে এগুলোই তোমাদের জন্য কল্যাণকর হবে। কিন্তু একটা সময় আছে, অর্থ আছে, মানুষ অর্থ দেদারসে খরচ করেছে, অপচয় করেছে, শেষ বেলায় এসে এমন এক অবস্থায় তিনি উপনীত হয়েছেন, এখন আর তার কাছে পয়সা কড়ি নাই, এখন তিনি বসে বসে ইয়ানাফসি করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য অর্থ থাকতে অর্থকে কাজে লাগাতে হবে। 4 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমার জীবনে ব্যস্ততা আসার আগেই অবসর সময়টাকে কাজে লাগাও। 5 নাম্বার, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। জীবন থেকে তোমার এই রূহটা যতক্ষণ আছে এতক্ষণ মৃত্যু আসার আগেই জীবনটারে কাজে লাগাও। আমার বন্ধুগণ, আমরা আজকে যারা এসেছি, আমরা কেউ বলতে পারবো না যে আমরা মরবো না। পৃথিবীতে মানুষের জন্য সুনিশ্চিত বলে যদি কোনো জিনিস থাকে, তার নাম মৃত্যু। মৃত্যু আমাদের সকলের জন্য অবধারিত, মৃত্যু আমাদের জীবনে আসবেই। সুতরাং মৃত্যুর আগেই জীবনটারে কাজে লাগাতে হবে। আসুন, এই রমাদানে আমরা যে ইবাদত করেছি, যেমন রোজা করেছি, নামাজ পড়েছি, আমরা সিনেমা দেখা বন্ধ করেছি, গান বাজনা শোনা বন্ধ করেছি, অশ্লীল মন্দ কথা বলি নাই, রোজা অবস্থায় মিথ্যা কথা বলি নাই, কাউকে গালি দেয় নাই। এখান থেকে শিক্ষা নিয়ে বাকি দিনগুলোতে আমাদেরকে এগুলো ধরে রাখতে হবে। তাহলে এই অবস্থায় যদি এটার উপর ইস্তেকামত থেকে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, জীবনটা আমাদের কল্যাণময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মাহে রমাদানের রোজা, আমাদের তারাবি, আমাদের সাহারি, আমাদের ইফতারি, আমাদের কোরআন তিলাওয়াত, আমাদের জিকির আজকার, আমাদের তাসবিহ তাহলিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। আর আমাদের যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন। আজকের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদের আমল নামাতে পরিপূর্ণ সওয়াব দান করুন।